गुड मॉर्निंग काकी। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। কি ব্যাপার, আজও কি আমরা ব্রেকফাস্ট খাবো না? হ্যাঁ, আজও টাইমলি ব্রেকফাস্ট রেডি নয় কেন? সবাই খাবে, আপনি ছাড়া। আমি ছাড়া মানে? মানে সকাল 6টা থেকে 6:30 ঠাকুর ঘরে প্রার্থনা সঙ্গীত ছিল। হ্যাঁ ছিল তো। তো ব্রেকফাস্ট করতে গেলে আপনাকে সকাল 6টা থেকে 6:30 ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা সঙ্গীত অ্যাটেন্ড করতে হতো, যেটা আপনি করেননি। নতুন মা, আপনি বাড়ির বড় বউ, আপনাকে দেখেই তো বাকিরা শিখবে। আমি এটা একদম চাই না যে বাকিরা আপনার থেকে ভুল শিক্ষা পাক। শ্রাবণ, তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমি তো সেটাই বলছি আপনাকে, বাড়াবাড়ির একটা লিমিট আছে। আমি চাই আপনি নিয়ম মেনে চলুন। না মানলেই শাস্তি, সবার জন্য একই। এক মিনিট, এগুলো কি ব্রেকফাস্ট? হ্যাঁ, এটা কি পোড়া পাউরুটি? আর এটা কি? এটা ডিমের অমলেট না ভুজি? কি হয়েছে কিছুই তো বোঝা যাচ্ছে। মিস্টার ঘোষ, আপনি এমনিতেই বাসি মুখে খেতে এসেছেন, যা পাচ্ছেন আপনার এই চাঁদপানা মুখে খেয়ে নিন। খেতেই যখন দেবে না, তাহলে ব্রেকফাস্টটা না বানালেই পারো। ব্রেকফাস্টটা বৌদি ভাই নয়, আমি বানিয়েছি। সরি দা ভাই। সরি কিসের জন্য রোহিণী? একদিনে তো কেউ রান্না শেখে না, নতুন মাও শেখেনি। আর তুমি তো নতুন মার হাঁটুর বয়সী, চেষ্টাটাই মেন। তুমি তো অন্তত ব্রেকফাস্টটা বানানোর চেষ্টা করেছো। আর কেউ খাক না খাক, আমি তোমার হাতে বানানো টোস্ট আর অমলেট খাবই। এসো বসো, তুমিও খাবে।
নিজের হাতে বানানো খাবারের টেস্ট আলাদা হয় রোহিণী, কারণ তাতে নিজের শ্রম মিশে থাকে তাই। ফাটাফাটি। আমার খারাপ লাগবে বলে বৌদি ভাই বাড়ির সবাইকে দিয়ে এই পোড়া খাবারটা খাওয়াচ্ছে। কত লোক এইটুকু খাওয়ার জন্য হাপিত্তেশ করে, আর একটা টোস্ট পুড়ে গেছে বলে সেটাকে নিয়ে এদিক ওদিক করছে। কাকি, সকাল থেকে কাকাকে দেখছি না। বললাম না একটা বড় অর্ডার এসছে, সেই জন্য ছোট আঙ্কেল সকালবেলাতেই ওই পেমেন্ট আনতে বেরিয়ে গেছে, সকালেই বেরিয়েছে। একেই বলে দায়িত্ববান। শ্রাবণ, শ্রাবণ, এই দেখো একটা বড় পেমেন্ট এসেছে, এর মধ্যে 10 লাখ টাকা ক্যাশ আছে। আমাদের ওই কর্মচারীদের পেমেন্ট আর কাঁচামালের জন্য দিয়েছে আর কি। শ্রাবণ, দেখো অনেকগুলো টাকা, একটু সাবধানে রেখো। হ্যাঁ কাকা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে দাদু সিন্ধুকে রেখে আসছি। চাবিটা তো আমার কাছেই আছে। কাল রাতে ঘোষ বাড়ির জামাই বিদায় হয়েছে, আর আজ রাতে ঘোষ বাড়ির বউ শ্রাবণ। মাই ডার্লিং।
ওর কি পছন্দ কে জান? ওর ওরটাকে মা কি বাবার কথা লিখে গেছে নাকি রোহিণীর কথা? না না, রোহিণীর কথা লিখলে তোর নামই লিখতো।